কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা গল্প করব, ছোটবেলা। আজ একটা নতুন গল্প, নতুন ভাবনাটা এইটাই। আমি সবসময় মনে মনে ভাবতাম, ভগবানকে সবসময় বলতাম যে আমাকে তাড়াতাড়ি বড় করে দাও, কিন্তু তখন বুঝতাম না যে বড় হলে কত রকম টেনশন, চিন্তা, কেরিয়ার, ভাবনা চিন্তা হয়। কোনো আইডিয়া ছিলাম না। এখন যত বড় হচ্ছি বুঝতে পারছি। তখন কিন্তু আমি ভগবানকে শুধু বলতাম আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। এটা থেকে এখন শেখা বুঝলাম যে জীবনটা যতদিন ছোট ছিল ততদিনই ভালো ছিল। যখন বড় হয়ে যাচ্ছি তখন ভাবনা চিন্তা, ম্যাচুরিটি অনেক কিছু বেড়ে যায় জীবনের সাথে। তাই আমার অভিজ্ঞতাতে বলে যে ছোটোবেলাটাই ছোট হয়ে থাকাটা ভালো। তখন বাড়ির লোকের চাপে কারোকে তাড়াতাড়ি ম্যাচুরিটি হওয়া উচিত না। নিজের মনে হয় আস্তে আস্তে পরিবর্তন হওয়া উচিত, আস্তে আস্তে সময় বুঝে বড় হওয়া উচিত, কেরিয়ার করা উচিত। এই ধারণাটা আমার মনে হয় সব লোকের জন্য উচিত। আজকের ভাবলাম তোমাদের সাথে এটা আমি একটু শেয়ার করি। কি করতে করতে ভাবছি আজকে চলো আজকে একটু কফি বানাই। কফি খেলাম, তারপর ভাবলাম একটু আটা নুডলস, ম্যাগি যেটা আছে ওটা একটু বানিয়ে নিলাম চুপ করে। কিছু তো খাওয়ার দরকার আছে। এইটা হচ্ছে স্ন্যাক্স করে নিলাম চট করে। তারপরে চলে গেলাম কিচেনে গিয়ে সকালের জন্যে ব্রেকফাস্ট আইটেম করে নিলাম ওটসের রুটি। অনেকের ওটসের রুটিটা ঠিক বুঝতে পারে না যে ওটসের রুটি কী করে হয়, কিন্তু ওটসের রুটি খুব সুন্দর হয় আর খুব হেলদি হয়। ওটসের রুটি সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে আমি একটু চানা মশলা বানালাম, যে আদা রসুন ছাড়া আমি নিরামিষই বানিয়ে নিলাম, তৈরি করে নিলাম। তারপরে করার পরে আমি ডিনারের ব্যবস্থা করে নিলাম, করে যে কটা বাসন কুসন ছিল সব মেজে নিলাম রাত্রে। কারণ বুঝতেই তো পারছো শীতকালে রাত্রে মর্নিংয়ে ঘুম থেকে উঠে, আর নিয়ম আছে যে এঁটো কাটা বাসন রাত্রে ধুয়ে রাখাটাই বেটার, বাসি জিনিস একটু রাখা উচিত। বাই।